হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আজকে আমি লীলা মজুমদারের দিন দুপুরে বইটার থেকে যে গল্পটা পড়বো ভীষণ 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 মজার, সেটা হচ্ছে তেজি বুড়ো। আয়না দেখে আটকে উঠলুম, এ তো আমার সেই চিড়েকেলে চেহারা নয়, সেই যাকে ছোটবেলা দেখেছিলুম ন্যাড়া মাথা, নাকে সর্দি, চোখ ফুলো। তারপর দেখেছিলুম চুল খোঁচা, নাক খাঁদা, গালে টালে কাজল। এই সেদিনও দেখলুম খাকি পেন্টেলুন, ময়লা শার্ট, মুখে কালি। এমনকি আজ সকালেও দেখছি কালো কোট, ঝাঁকড়া চুল, রাগি রাগি ভাব। এই সেই চিরকালে আমি নয়। দেখলুম বয়সে ঢের, মুখ ভরা নোংরা ঘেমো, কাঁচা পাকা দাড়ি, ঝুলো ঝুলো গোঁফ, চোখে নীল চশমা, গলায় হলদে লাল ডোরাকাটা কমফর্টার, গায়ে গলাবন্ধ লম্বা কালো কোট, বুকের কাছে বোতাম নেই, মোর্চে ধরা সেফটি পিন আটা। অবাক হয়ে গেলুম। আয়নার পিছনে হাতড়ে দেখলুম কেউ যদি লুকিয়ে বসে থাকে। দেখলুম কেউ নেই, খালি কাঠের উপর আঙুলগুলো খচমচ করে উঠল। নখের মধ্যে খানিকটা বার্নিশ না ময়লা কি যেন ঢুকে গেল। বিরক্তি লাগলো। গলা করে সাফ করে বললুম, কে? সেই লোকটা দাড়ি চুলকে মুচকি হেসে বলল, নেকা, চেনো না যেন, বলে এক হাতে গোঁপ আঁচড়ে উপরে তুলে দিল, অন্য হাতে দাড়ি খামচে নিচে ঝুলিয়ে দিল। দেখলুম নিচে আমারই নাক মুখ ঢাকা চাপা রয়েছে। বললুম, লোকটা সিঁড়ি না কি যেন বেয়ে তরতর করে খানিকটা উপরে উঠে গেল। চাপা গলায় বলল, বাকিটাও পছন্দ হলো কি? দেখলুম তার মুন্ডু দেখা যাচ্ছে না, তার জায়গায় নোংরা ধুতি হাঁটু অবধি, গোড়ালি ছেঁড়া লাল মোজা গুটিয়ে নেমেছে, আর পামসুর ফাঁক দিয়ে বুড়ো আঙুল বেরিয়েছে, নখগুলো আঁকা বাঁকা, মাংসে ঢাকা। ব্যাপারটা কোনো দিক দিয়ে সুবিধে বুঝলুম না। মুন্ডু ফিরিয়ে চলে গেলুম। যাবার আগে বাতি নিভিয়ে ছায়াটাকে নিকেশ করে দিলুম। তবু মনে হলো আয়নার ভিতর বুনো অন্ধকার থেকে কে যেন বুড়ো মানুষ হ্যাঁ হ্যাঁ করে বিশ্রী হাসি হেসে আমায় কি যেন বলছে। কি আর বলবো, রাগলুম, ভয়ও খেলুম। খেতে গিয়ে মনে হলো সবাই যেন একটু অন্যরকম করে আমার দিকে তাকাচ্ছে। মনে হলো যেন সুবিধে পেলেই সব কটা গোঁপের ফাঁকে ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে নিচ্ছে, যেন সেই বুড়ো লোকটার কথা আর গোপন নেই, সবাই জেনে ফেলে আমোদ করছে। খাবারগুলো বদ লাগলো, তাড়াতাড়ি উঠে পড়লুম। তবু রক্ষে নেই, যেখানে যাই কে যেন নীল চশমা পরে সঙ্গে সঙ্গে চলে। ভালো করে লক্ষ্য করলুম, কানে তার পাকা লোম শোনবার সময় খাড়া হয়ে ওঠে। একবার জোর করে বললুম, এই ও, আমি অন্য লোক, তুই কে রে? বলতেই সে কোথায় মিশিয়ে গেল। শার্টের গলার চারপাশে আঙুল চালিয়ে তাগড়া হয়ে নিলুম। এমন সময় গঙ্গুদা বলল, এদিকে আয়। গেলুম। বাপরে, না গিয়ে উপায় আছে? ও বাপু ভীষণ লোক, মুখে দাড়ি, রোগা শরীর, বাবাজিদের সঙ্গে ভাব। সাদা শিমুলের শেকড় খাইয়ে নাকি পরা দাঁত গজিয়ে দিতে পারে। দেখলুম সে চোখ পাকিয়ে পায়ের পাতা উল্টে শটাং হয়ে খাটে বসে দুই হাঁটুতে হাত বুলুচ্ছে, মুখে একটা খিদে খিদে ভাব। বলল, ঘাড়ে সুরসুরি দে। ভাবলুম বলি, এখন পারবো না। কিন্তু সে এমন কটমট করে চেয়ে বললে, ওপারে যেও না ভাই, ফটিনটিনের ভয়, 3 মিনিষের মাথা কাটা পায়ে কথা কয়, তাদের সঙ্গেতে মোর চেনাশোনা আছে রে, সুরসুরি না দিস যদি বিপদ ঘটতে পারে রে। 1.5 ঘন্টা সে গুনগুন করে গাইতে লাগলো, কেরোসিন কেরোসিন কেরোসিনের সুবাতাসে মহাপ্রাণী খইসে আসে, খাও খাও ভৈরে টিন, কেরোসিন কেরোসিন। রেখে ভাবলুম, দি ব্যাটার ঘাড়ে চিমটি। সে আরো গাইলে, অনুতাপের দগ্ধ হবি, ডেও দুধু চেটে খাবি। ডিগুল করলুম, ডেও দুধুটা কি? বলল, ডেও পিঁপড়ের দুধ, দে সুরসুরি দে। অত খবরে কাজ কিরে তোর? খানিক পরে আয়নার সামনে দিয়ে যাচ্ছি, দেখলুম আবার সেই লোকটা। এবার আমার মাথায় মানকি ক্যাপ। বড় কান্না পেল। বললুম, এমনিতেই তো যথেষ্ট ছিল, আবার ওটা কেন? সে বলল, ছ্যা, গঙ্গুদাকে ভয় পাও আবার কথা? দোকানে যে তুলো গুজুনি সে তোমার ভাগ্যি, আর আমি দয়ালু বলে। ছ্যা, এত প্রাণের ভয়? আবার বললুম, একটু আগে তো অমন ছিল না, ওটা খুলে ফেলুন, বড় বদ বড় বদ। সে বলল, তারপর অনেক জাল বয়ে গেছে, অনেক জিনিস অদল বদল হয়ে গেছে, আর 40টা বছর সবুর করো, এই এমনটিই হবে। ছ্যা, গঙ্গুটাকে মানুষ হতে দেখলুম তাকে ভয় পায়? আরে তার দাঁত পড়তে ক্যাসা চেঁচিয়েছিল, আজও মনে আছে। চোখ পিটপিট করে বললুম, আপনি বুড়ো মানুষ, আর কি বেশি বাঁচবেন? লোকটা চকাত চকাত করে হেসে বলল, ফ্যাচর ফ্যাচর, সেই আনন্দেই থাকো, বুঝলেন না? হ্যাঁ, আমি হচ্ছে তুমি। তুমি যেমন ভীতু কাপুরুষ হাঁদা বুড়ো হলে আমার মতন সাবধান সাবধান গোছেরই হবে। তাই তো আমার রাগ ধরে। ইচ্ছে করলেই লক্ষ্মী ডাক্তারের মতন হতে পারো, হাফ প্যান্ট আর মাদ্রাজি চটি পরে ফলমূল খেয়ে তেজি তেজি ভাবে ঘুরে বেড়াতে পারো। তা নয়,
আরে ছোড়া, ওই তো টিকটিকির মতো শরীর, ছাড় পোকার মতন মন, অত ভয় কিসের? এতে অসুখ করবে, ওতে বকুনি খাবো, অত ভাবনা কেন? করো আরো 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 এইরকম করো, আর ওই রকম চেহারা হবে। আজ মাংকি ক্যাপ, কাল মাথায় কম্বল মুড়ি। আরে হতবাগা, তোর মতো একটা অপদার্থ মোলেই বা কি? এই অবধি শুনে এমন রাগ হলো যে ঠাস করে তার গালে এক চড় কষিয়ে দিলুম। তাতে এক আশ্চর্য কাণ্ড হলো, চড়ের চোটে গাল ঘুরে গেল। দেখি ও মা, সে লক্ষ্মী ডাক্তার হয়ে গেছে। এক গাল হেসে সেলাম ঠেকে বলল, সাবাস বেটা, এই তো চাই, বলেই কোথায় মিলিয়ে গেল। আর তাকে দেখিনি, কিন্তু তারপর থেকেই লোকে আমায় বলে তেজি বুড়ো।